হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিরশিক্ষা ইনস্টিটিউট। আজকে আমরা করব শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা রয়েছে সেটা। তো চলো আগে আমরা একবার ফর্মুলাটা দেখে নিই। তো এই হচ্ছে ফর্মুলা। তোমরা জানো যে আমরা যখন মিডল টার্ম করি এবং সেখান থেকে যখন ভ্যালু না পাই তখন আমরা শ্রীধর আচার্যের ফর্মুলাটা ইউজ করি। শুধু মিডল টার্ম সলভ না হলে তখন নয়, আমরা সহজ পদ্ধতিতে বা ইজিলি করার জন্য যাতে আমাদের ভাবতে না হয় মিডল টার্মটা, তো তার জন্য শ্রীধর আচার্যের একটা ফর্মুলা, খুব কমন ফর্মুলা, যেটা তোমরা আগে করে এসছো ম্যাথমেটিক্সে। তো সেটাকে আমরা সি দিয়ে কিভাবে করব সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো ফর্মুলাটা আমাদের কি? প্রথমেই আমাদের কন্ডিশন ম্যাচ করতে হবে যে আমাদের যে ভ্যালুগুলো বেরোবে, এক্স এর যে দুটো ভ্যালু, সেইগুলো যেন আমাদের, অর্থাৎ আমরা যে রুট মানটা এখানে বার করি, তো এই রুটটা যেন আমাদের সবসময় প্লাসে থাকে। মাইনাসে বেরোচ্ছে মানে কিন্তু সেটা আমাদের ইমাজিনারি নাম্বার, অর্থাৎ 3D ডাইমেনশনের যে ম্যাথমেটিক্সগুলো হয়ে থাকে সেখানে চলে যায়। তো সেগুলো আমাদের শ্রীধর আচার্যের মধ্যে পড়ে না, সেগুলো ট্রিক্স আলাদা ধরনের হয়ে থাকে। তো আমাদের সবসময় আইদার জিরো সেম টু সেম হতে হবে। জিরো যদি সেম টু সেম হয়ে থাকে তার মানে এক্স এর দুটো ভ্যালুই আমাদের সেম। আর যদি আমাদের এক্স এর আর কি রুটের ইয়েটা জিরোর থেকে বেশি হয়ে থাকে, অর্থাৎ +1 2 3 যাই হোক না কেন, তাহলে আমাদের √1 এবং √2 অর্থাৎ এক্স এর দুটো ভ্যালুর মান বেরোবে। তো সেক্ষেত্রে কি আমরা এই যে কন্ডিশনটা রয়েছে, এই তিনটে কন্ডিশন পেলাম। একটা হচ্ছে জিরোর থেকে বড়, একটা হচ্ছে জিরো সেম, এবং আরেকটা হচ্ছে জিরোর থেকে কম। এই তিনটে ম্যাথমেটিক্সের ফর্মুলা দিয়ে, অর্থাৎ ইফ এলস লাগিয়ে আমরা সি দিয়ে এই ফর্মুলাটাকে লিখব। তো চলো দেখা যাক কিভাবে কি আমরা লিখবো। এখানে আমি কোয়েশ্চেনটা লিখে নিয়েছি। দেখো, পুরো তো বাই 2a করে লেখাটা পসিবল না, আমি জাস্ট এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে লিখে নিয়েছি। তো চলো কোডটা আমরা লেখা স্টার্ট করি। প্রথমেই আমরা সি এর জন্য যেটা লিখি সেটাই রুট। stdio প্যাকেজ আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, তো stdio এইচ প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করে নেবো। নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্যাকেজ ইম্পোর্ট করব। আমরা এখানে স্কোয়ার রুট ইউজ করব। আমরা এই যে b² - 4ac স্কোয়ার রুটটা বার করবো, তার জন্য আমাদের তো ম্যাথমেটিক্স ক্যালকুলেশনের দরকার হবে। তো তার জন্য আমাদেরকে আরেকটা প্যাকেজ ইনক্লুড করতে হয়, অবশ্যই সেটা ম্যাথ ফাংশন। ইনক্লুড math.h আমাদের যে প্যাকেজটা হয়ে থাকে সি এর জন্য, এরকম অনেক প্যাকেজ হয়ে থাকে। তো আমাদের যখন যেটা দরকার হয় তখন সেটাকে আমরা ইম্পোর্ট করে নিই। তো এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের ম্যাথের দরকার পড়বে, ম্যাথ প্যাকেজটা, তো তাই জন্য সেটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। নেক্সট আমাদের একদম সি এর যে এন্ট্রি পয়েন্ট মেন ফাংশন, তো স্বাভাবিকভাবে সেটাই লিখে নেব। তো ইন্ট মেন, এবং আমাদের যা সিনট্যাক্স সেটা লিখে নিলাম। ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে রিটার্ন জিরোটাও লিখে নিতে পারো, তো আমিও লিখে নিই রিটার্ন 0। ওকে, তো লিখে নিয়েছি, ডান। তো ইন্ট মেন দিয়ে আমাদের ক্যালকুলেশন শুরু হলো। এবার দেখো আমাদের কি কি দরকার পড়বে। আমরা চাইছি যে এবিসিটা যেন আমাদের ইউজার ইনপুট হয়। ঠিক আছে, তোমরা তো চাইলে কোডের মধ্যেও লিখে দিতে পারো। তো ইউজার ইনপুট হয়, তো সেই জন্য আমরা এটাকে আর কি টেম্পোরারি তিনটে ভ্যালু অ্যাড করব, যেটাকে আমরা ইউজার যখন দেবে ভ্যালু সেই তিনটে, সেইগুলোকে স্টোর করতে হবে আমাদেরকে। তাহলে তার জন্য আমরা এবিসি তিনটে ভ্যালু নিয়ে নেব আর কি, ইম্পোর্টের জন্য বক্স নিয়ে নেব। এবং কি করব, সেগুলো আমরা কি কি নিতে পারি, ইন্ট নিতে পারি, ফ্লোট নিতে পারি, ডাবল নিতে পারি। তো ইন্টিজার মানে সেটা দশমিক সংখ্যা নেবে না। ধরো তুমি 1.5 দিয়েছো, বাট সেটা শুধুমাত্র 1 নেবে। তো অনেক কেসে ইউজার তোমাকে ফ্লোট নাম্বার অর্থাৎ দশমিক নাম্বার দিতেই পারে। তো তাই জন্য আমরা কিন্তু ফ্লোটটাকেই নেব। এবং ডাবল হচ্ছে অনেকটা বড়, বা শ্রীধর আচার্যের ক্ষেত্রে এতটা বড় আমাদের দরকার পড়ে না। তো তার জন্য আমরা ফ্লোট নিয়ে নেব, ফ্লোট এ বি সি। আমরা এই তিনটে ইউজার ইনপুটের জন্য আমরা এখানে নিয়ে নেব। এছাড়াও আমাদের স্টোর করার জন্য আমরা যে টেম্পোরারি ভ্যালুগুলো আমরা রাখবো, রুট করার পরে ভ্যালুটাকে স্টোর করবো একটা জায়গায়, √1 এর মান বার করবো, √2 এর মান বার করবো। তো তার জন্য আমরা আরও তিনটে টেম্পোরারি বক্স নিয়ে নেব। তো প্রথমে যেটা নিচ্ছি একটা ফ্লোট ডি। ফ্লোট ডিটা আমরা রাখবো হচ্ছে √b² - 4ac, যে ভ্যালুটা বেরোবে সেটাকে আমরা স্টোর করব। আর ভ্যালু যেগুলো বেরোনোর পর √1 এ একটাকে স্টোর করবো, আর একটা আমরা √2 স্টোর করব। তো এগুলো নিয়ে নিলাম। তো আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইনপুট ভ্যালুগুলোকে রাখবো, অর্থাৎ প্রিন্টএফ এবং স্ক্যানএফ করব। তো চলো তার জন্য আমরা প্রিন্টএফ নিয়ে নিলাম, এবং প্রিন্টএফ এর মধ্যে আমরা করে নিই enter the values of a b c। এবং আমরা প্রিন্টএফ করেছি মানে স্ক্যানএফ করতে হবে আমাদেরকে। তো স্ক্যানএফ নিয়ে নেব, এবং খুব স্বাভাবিকভাবে আমরা ফ্লোট নিচ্ছি বলে আমরা এফ নেব। ঠিক আছে, তো ইন্টিজার হলে আমরা ডি নিই, আমরা ফ্লোট বলে এখানে আমরা এফ নেব। তো নিয়ে নিই %f, একটা দুটো তিনটে, আমরা এবিসি তিনটের জন্য কিন্তু তিনটে নেব। ওকে,
তো তিনটে নিয়ে নিই, এ বি সি তিনটে আমরা নিয়ে নিচ্ছি এবং এরপরে আমরা এই অ্যান্ড পার্সেন্ট দিয়ে আমাদের এবিসি এর ভ্যালু স্টোর করতে হয়, সেটা আমরা স্টোর করে নেব। ঠিক আছে, তো এবিসি আমরা স্টোর করে নিলাম। এই অবধি আমাদের ইনপুট ভ্যালু নেওয়া কাজ কমপ্লিট। এবারে আমরা হচ্ছে ডি অর্থাৎ ডিসক্রিমেন্টটা অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সেই ভ্যালুটাকে আমরা স্টোর করব। তো সিম্পল জাস্ট ডি নিয়ে আমরা বি ইন্টু বি এবং মাইনাস স্পেসগুলো রিমুভ করে দিই, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এইটাকে আমরা ডি এর মধ্যে কিন্তু স্টোর করছি। ঠিক আছে, আশা করছি অবধি বুঝতে পেরেছো। এবারে হচ্ছে মেন প্রোগ্রামিংটা আমাদের যে কনসেপ্ট আছে সেটা আমরা এখানে করব। আমি প্রথমেই বলেছিলাম আমাদের তিনটে কেস, ইফ ডি যদি 0 থেকে বড় হয়, ডি যদি 0 সেম হয় এবং ডি যদি 0 থেকে কম হয়, এই তিনটে কেসকে আমরা কিন্তু ইফ এলস এর মাধ্যমে লিখে নেব। অর্থাৎ সত্য আমরা যখন লিখি তখন আমরা ইফ এলস এর মাধ্যমে লিখি, তো সেটাকে আমরা লিখে নেব। ইফ যদি আমাদের ডি কি হয় 0 থেকে বড়, এই কেসটা আমরা প্রথমে লিখে নিই। তো স্বাভাবিকভাবে ডি যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের √1 বার করতে হয় এবং √2 বার করতে হয়। ঠিক আছে, তো একটা লিখি, বাকিটাকে আমরা কপি করে দেবো। তো √1টা কি, মাইনাস বি, আমাদের যেটা ফর্মুলা মাইনাস বি, একবার আমরা প্লাস দিয়ে বার করব, একবার আমরা মাইনাস দিয়ে বার করব এবং স্কোয়ার রুট করব কার, ডি এর। তো আমরা ডি এর স্কোয়ার রুট করে নিচ্ছি, তাই না। মাইনাস বি সাথে আমরা প্লাস করি কি ডি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার রুট করবো এবং সেটাকে আমরা ডিভাইডেড বাই করি 2 ইন্টু এ। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের, √1 বেরিয়ে গেল এবং √2টাকে আমরা নিয়ে নেব। √2 স্বাভাবিকভাবেই এটা প্লাসের বদলে শুধুমাত্র মাইনাস হবে, দ্যাটস ইট। ওকে, তো হয়ে গেল। এবার আমরা √1 √2 বার করে নিয়েছি, মানে তো আমরা প্রিন্টএফটাও করে নেব, অর্থাৎ ভ্যালুগুলো বেরোনোর পর তো আমাদেরকে সেটা দেখাতে হবে। তো প্রথমেই যেটা লিখে নিচ্ছি যে রুটস আর রিয়েল, যদি আমাদের ডি এর থেকে বড় হয় তাহলে রিয়েল হয় এবং তার সাথে ডিফারেন্ট হয়, রিয়েল অ্যান্ড ডিফারেন্ট। ওকে, এবং আমরা নিউ লাইন চাইছি, তো তার জন্য একটা ট্যাব এন মেরে দিলাম এবং স্বাভাবিকভাবেই আরও আমরা দুটো প্রিন্টএফ করব, রুটগুলোকে প্রিন্ট করব, তো তার জন্য তো রুট প্রথমে 1 বের করব, √1 এর পরে আমরা দেব হচ্ছে পার্সেন্ট। আমরা দুটো ফ্লোট অর্থাৎ দশমিকের পরে দুটো সংখ্যা হলে আমাদের এনাফ, তো তার জন্য দুটো ফ্লোট নিয়েছি এবং এখানে নিউ ট্যাব মেরে দিলাম। ওকে, আর তার সাথে কি করব, আমরা √1 কে প্রিন্ট করব এখানে, তাই জন্য √1। সেম এইটাকেই আমরা কপি করে নেব √2 এর জন্য। তো এখানে আমরা √2 এবং প্রিন্ট করব হচ্ছে আমরা কাকে, √2 এর যে ভ্যালুটা বেরিয়েছে সেটা। তো এই অবধি আমাদের কিন্তু ডি এর যে কেসটা অর্থাৎ ডি যদি 0 থেকে বড় হয় সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা করব হচ্ছে এলস ইফ দিয়ে আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা রয়েছে সেটা। তো এখানে আমরা লিখব হচ্ছে এলস ইফ, কারণ আমরা এরপরে একটা শুধুমাত্র এলস এর কন্ডিশন আমরা দেব। ঠিক আছে, আর তার সাথে আমরা এখানে ইকুয়াল টু 0, জানোই তোমরা আমরা যখন চেকিং করি তো আমরা ডবল ইকুয়াল টু দিই। আর এই কেসে আমাদের √1 √2 দুটোর দরকার পড়ে না, আমরা একটা বার করলেই হবে, কারণ যদি আমাদের 0 হয় তো তাহলে ভ্যালু দুটো আমাদের সেম হয়। ওকে, তো তার জন্য √2 সরিয়ে দিই আমরা, রুট বলে তো আমাদের কোনো ভ্যালু নেই, তো √1ই রাখতে হবে আমাদেরকে। এবং স্কোয়ার রুট হলে অর্থাৎ সরি ডি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এই পার্টটার আমাদের কোনো দরকার পড়ে না, শুধুমাত্র আর কি রুটের যে সেকশনটা হয় সেটা পুরোটাই 0 হয়ে যায়, 0 না 1 বেসিক্যালি রিমুভ হয়ে যায়, ওইটা ফর্মুলার মধ্যে লেখার দরকার পড়ে না। ঠিক আছে, এবং প্রিন্টএফ করবো হচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট হয় না, ভ্যালু দুটো আমাদের ইকুয়াল হয়ে যায়। আর √1 √2 আমাদের প্রিন্ট করার দরকার পড়ে না, কারণ দুটোই আমাদের সেম। তো আমরা এখানে √1 দিয়েছি বলে এখানে √1ই প্রিন্ট করব এবং তার সাথে আমরা এখানে শুধু রুট প্রিন্ট করি এবং পার্সেন্ট যা .2f রয়েছে সেগুলো আমাদের সব কিছুই সেম থাকবে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন হয়ে গেল এবং আমরা আমাদের যে থার্ড কন্ডিশনটা আছে সেটাকে লিখে নিই, যেটাতে আমাদের খুব সিম্পল।
এবং এটা শুধুমাত্র আমাদের এলস পার্ট হবে, তাই না? আর তার সাথে রুটের আমাদের কোনো দরকার নেই, কারণ এটা আমাদের বেসিক্যালি ইমাজিনারি নাম্বার চলে যাচ্ছে, তাই জন্য আমাদের এগুলোর কিছু দরকার নেই। তো রুটস আর ইমাজিনারি। ওকে, তো ব্যাস এই হয়ে গেল আমাদের তিনটে কন্ডিশনের লজিক, এবং রিটার্ন 0 দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ। তো চলো দেখা যাক যে আমাদের সব কিছু প্রপারলি রান করছে কিনা। আমরা রান করব এখান দিয়ে, তো রান করি আর এটাকে একটু আমরা তুলে নিই। ওকে, তো প্রথমে আমরা চেকিং করি যে 0 থেকে যদি বড় হয় ডি, অর্থাৎ প্রথম আমরা ইফের মধ্যে যে কন্ডিশনটা লিখেছি সেটা। তো তার জন্য ভ্যালু দিই ধরো 1, একটা মাইনাস দিই, একটা 6 দিলাম। তো দেখো তোমরা ক্যালকুলেট করে দেখবে সিদার আছে যে ফর্মুলা অনুসারে তোমাদের রুট বেরোবে, একটা 3 আর একটা 0, আর ডট 2f দিয়েছি, অর্থাৎ দশমিকের পর দুটো ফ্লোর দিয়েছি বলে এখানে কিন্তু দুটো 0 0 আমাদের এসছে। ওকে, নেক্সট আবার রান করি আমরা, এবং সেকেন্ড যে কন্ডিশনটা রয়েছে সেটা চেকিং করি। তো তার জন্য দিই হচ্ছে 1, -4 আর 4, এন্টার করি। তো দেখো আমাদের রিয়েল এবং ইকুয়াল হয়েছে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটা আমাদের 0 সাথে যদি সেম হয় তো তাহলে, এবং রুট আমাদের 2, রুট 1 ও 2, রুট 2 ও আমাদের 2 কিন্তু এখানে, ঠিক আছে। তো নেক্সট আমাদের যেটা ইমাজিনারি নাম্বার সেটা আমরা চেকিং করি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, রুটটা আমাদেরকে মাইনাস বানাতে হবে। তো তোমরা এগুলো ম্যাথামেটিক্সটা করে দেখবে, দেখবে এই ভ্যালুগুলোই বেরোচ্ছে, ঠিক আছে। তো 1 2 5 দিলে আমাদের হচ্ছে দেখো বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 2, তাহলে 4 হলো বি স্কোয়ার মানে, আর 4 এসি 4 ইন্টু 1 ইন্টু সি মানে খুব স্বাভাবিকভাবেই 20। তো বেশি হয়ে গেলে তাহলে কত বেরোলো, -16 মতো সামথিং বেরোচ্ছে আই গেস। তো রুট করলে আমাদের সেটা মাইনাস হয়ে যাচ্ছে বলে এটা কিন্তু আমাদের হবে না, যার জন্য আমাদের রুটস আর ইমাজিনারি। তো এই হচ্ছে সিদার আচার্যের ফর্মুলার মাধ্যমে আমরা যে কিভাবে কোডটাকে লিখবো সি এর মাধ্যমে, তো সেটার ভিডিও। তো আশা করছি তোমরা দেখে খুব ভালো করে সিটা ইজিলি বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হবে না এটা বোঝার পর। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।